গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমার দিনের ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর হবে। আজকে ছোট্ট ভিডিও হবে, একটা ছোট্ট ভিডিও, একদম ছোট্ট ভিডিও। বন্ধুরা কি করছো সবাই? তো আমার এই ছোট্ট রান্নাঘরটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আশা করি অতটা ভালো করে আমি করতে পারিনি, তবে যেটুকু করেছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এখনও কিন্তু আমি রান্না করা শুরু করিনি। এখানটা কি বলো তো, এখন আমার একটা না ওভেন নেই। একটা ওভেনের জন্য, ওভেন নেই বলা ভুল, আছে, আমার দুটো ওভেন আছে, কিন্তু একটা ভালো দেখে একটা ওভেন নেওয়ার খুব ইচ্ছা। থ্রি বার্নারের যে ওভেনগুলো না, ওগুলো নেওয়ার আমার খুব ইচ্ছা আছে। ওইগুলো একটা ওভেন নিয়ে তবে আমি এখানে রান্না শুরু করব। তা আমার এই রান্নাঘরটা কেমন অবশ্যই কিন্তু তোমরা বলো। এখনও যেহেতু রান্নাবান্না হয়নি সকালবেলায়, এর জন্য কিন্তু টেবিল পুরো ফাঁকা, পুরো টেবিল ফাঁকা, কোনো রান্নাবান্নাও নেই। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এমনি ঠান্ডা পড়ে গেছে, এর মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া। এবার ছাদে চলে এসেছি। তোমাদের তো রান্নাঘর দেখালাম, এবার ছাদটাও একটু ঘুরিয়ে দেখাই। ছাদে চলে এসেছি, ছাদেও খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে না ছাদে ওঠা হয়নি। দেখো সব গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, জলও দেওয়া হয়নি। তো এই ফুলটা অনেকটা বড় হয়ে গেছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, অনেক বড় হয়ে গেছে। এই দেখো গাঁদা ফুল। তোমাদের কার কার বাড়ি গাঁদা ফুল আছে আমাকে বলো। আশা করি সবার বাড়িতেই গাঁদা ফুল আছে, আমার বাড়িতে একা না, অল্প বেশি সবার বাড়িতে এখন গাঁদা ফুল আছে। এই যে একটা বোন আমাকে না বলেছিলে যে, আমি দেখিয়েছিলাম, বোন আর একটা দিদি বলেছিল, আমি দেখিয়েছিলাম যে এই গাছের ডাল ভেঙে লাগালে হবে কি না। তোমরা বলেছিলে হবে, আমি কিন্তু লাগিয়ে দিয়েছি, তো ডাল ভেঙে লাগিয়ে দিয়েছি, এমনকি হয়েও গেছে। দেখো তোমাদের দেখানো মনে হয়নি। দেখো ডাল ভেঙে লাগিয়েছি, তোমাদের কথা মতো হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, লেগেও গেছে। আশা করি হয়ে যাবে, এই যেখানে দুটো ডাল ভেঙে লাগিয়েছি হয়ে যাবে। ফুলগুলো দেখো, বিকেলে একবার আমার আসতে হবে, এসে গাছের গোড়ায় গোড়ায় জল দিতে হবে। এই ফুলটা একবার দেখো, হয়তো বোঝা যাচ্ছে না। এটা যদি আমি আরও বড় জায়গায় লাগাতাম না, আরও সুন্দর হতো। আর বছরে একটা বালতির মধ্যে লাগিয়েছিলাম, জানো, এরম বালতির মধ্যে খুব সুন্দর হয়েছিল। বিকেলে একবার আসতে হবে, এসে আমার বিকেলের আগেই আসতে হবে, কারণ মেয়ের তো আজকে আছে, মেয়ের একটা ক্লাস আছে আজকে, বিকালে আবার মেয়েকে নিয়ে যেতে হবে। ওর জন্য একবার বিকেলের আগে এসে আমার জল দিয়ে তারপরে মেয়েকে নিয়ে যেতে হবে। তো সবটাই পরিবেশটা একটু দেখে নাও, কেমন লাগছে অবশ্যই জানিও। প্লিজ তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার খুব ভালো লাগে। প্লিজ তোমরা একটু কমেন্ট করো। আর এই গোলাপটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না। এই দেখো হাঁপিয়ে গেছে, জানো, সিঁড়ি দিয়ে উঠেছে তো, তাড়াহুড়া করে উঠেছে, আমি হাঁপিয়ে গেছি, বিশ্বাস করো, খুব হাঁপিয়ে গেছি আমি। আমার ছাদের পরিবেশটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই যে একটা ফুল হয়েছে, একটা পদ্ম ফুল হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই যে একটা খুব সুন্দর, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর হনুমানে যা ক্ষতি করেছে সেদিন তো ভিডিও তোমাদের দেখিয়েছি। এই লঙ্কা গাছটা মনে হচ্ছে না আর হবে, দুটো লঙ্কা গাছের মাথায় এটাকে খেয়ে নিয়েছে, দুটো লঙ্কা গাছের মাথায় এইভাবে খেয়ে ফেলেছে। কী করবো বলো, এই যে লঙ্কাও হয়ে গেছিলো, এখানটা রেখে দিয়েছে, আর কি করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। এই যে এটা বকফুল গাছে দেখো পড়ে এসছে, আশা করি ফুলও হয়ে যাবে। ঠিক আছে, বাই বাই, ফিরে আসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।